হ্যালো এভরিওয়ান, শুভ নববর্ষ সবাইকে। তো নববর্ষের দিনটা কিভাবে কাটালাম আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়ে একেবারে ম্যান্ডেটারি নতুন জামা পরে একটু ঘরে বসেছিলাম। আর যেহেতু নববর্ষ তাই বাড়িতে আজকে মাটন হয়েছিল। দুপুরবেলায় মাটন দিয়ে খাওয়া দাওয়া করে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। তারপর দুজন মিলে ভালো একটা ঘুম দিয়ে বিকেলবেলায় উঠে সানসেট দেখতে দেখতে চা খেলাম। আর বিকেলে তো একটু ঘুরতে বেরোতেই হবে। এই সুন্দর জামাটা আমাকে আমার মা বাবা গিফট করেছে পয়লা বৈশাখ উপলক্ষে। তো এই জামাটাই আমি আজকে পরবো। আমার ভীষণ পছন্দের একটা সালোয়ার স্যুট এটা। কাপড়ের কোয়ালিটিটা যতটা না ভালো, এর প্রত্যেকটা ডিটেলিং আরও বেশি সুন্দর ছিল। আমার তো ভীষণ পছন্দ হয়েছিল আর আমি এই জামাটা পরার জন্য খুব এক্সাইটেড ছিলাম। আর তার সাথে আমি এই জুয়েলারিগুলো বের করেছিলাম পেয়ার আপ করার জন্য, বাট আলটিমেটলি আমি এগুলো কোনোটাই জুয়েলারি পরিনি, শুধু ড্রেসটা পরেছিলাম কেন কি আমার একটু বেশিই লাগছিল। আর এই ড্রেসটার সাথে ম্যাচ করে আমার বর একটা জুতোও কিনে দিয়েছিল। তো যাই হোক, তারপর আমি একটু বাড়ি এলাম, এসে মায়ের সাথে দেখা করলাম। আর আমাদের এই বাইকটা এই বাড়িতে রাখা ছিল, তো সেটাই নিয়ে আজকে বেরোবো, তাই এটাও নিয়ে আমরা বেরিয়ে গেলাম। আর রাতের ডিনারের জন্য আমরা সোজা চলে গেলাম কৃষ্ণনগর মাদারসাটে। গিয়ে প্রথমেই মেনু কার্ড দেখে সব থেকে বড় যে কাজটা, খাবার অর্ডার করার কাজটা কমপ্লিট করে নিলাম। তারপর দুজন একটু ছবি ভিডিও তুলছিলাম। আর দেখো, নববর্ষ উপলক্ষে বেশ সুন্দর করেই সাজানো হয়েছিল। তারপর কিছুক্ষণ অপেক্ষা করতেই চলে এলো আমাদের স্টার্টার, যেটা ছিল ফিশ ফিঙ্গার। আমি যখনই মাদারসাটে আসি ফিশ ফিঙ্গার তো আমি খাবোই, কারণ এখানকার এই খাবারটা আমার ভীষণ ফেভারিট। স্টার্টার কমপ্লিট করতেই চলে এলো মাদারসাট স্পেশাল ফ্রাইড রাইস আর তার সাথে মাঞ্চুরিয়ান চিকেন। খেতে বেশ ভালোই ছিল, তবে আমার বরের খুব একটা ভালো লাগেনি, কিন্তু আমার ঠিকঠাকই লেগেছিল। এদিকে দুজন দুজনকে সার্ভ করে দিলাম আর খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। কিন্তু এই এক প্লেট ফ্রাইড রাইসও আমরা দুজন মিলে শেষ করতে পারিনি। প্রত্যেকবার খেতে গিয়ে খাবার অর্ডার করি আর এইভাবে শেষ করতে পারি না, তারপর সেটা প্যাক করে বাড়িতে নিয়ে চলে আসি। এদিকে আমার বর তো খেতে খেতেও ফোনে কথা বলতে বিজি। বিজনেসম্যানকে বিয়ে করলে যা হয়, এদের কাজ কখনোই শেষ হয় না। তো যাই হোক, আজকে আমাদের দুজনের আউটফিটটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের একসাথে কেমন লাগছে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। টাটা।